মানুষ ও প্রাণী উভয়ের মধ্যেই চারখানা প্রবৃত্তি লক্ষ্য করা যায়। সেইগুলো কি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মানুষ এবং প্রাণী স্বাস্থ্যের বিচারে তারা উভয়ই চারখানা প্রবৃত্তি রয়েছে তাদের মধ্যে। প্রাণীদের মধ্যেও চারখানা প্রবৃত্তি রয়েছে এবং প্রাণীকুলের শ্রেষ্ঠ মনুষ্য জাতি তাদের মধ্যেও রয়েছে চারখানা প্রবৃত্তি। সেই হিসেবে প্রাণীদের সঙ্গে মানুষের তেমন কোনো তফাৎ নেই। সেই চারখানা প্রবৃত্তি হলো আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন। আহার অর্থাৎ আমাদের যে জড়দেহ রয়েছে, প্রাণীদের জড়দেহ রয়েছে এবং মানুষেরও জড়দেহ রয়েছে। এই জড়দেহ পঞ্চভূতে তৈরি। তো এই পঞ্চভূতে তৈরি দেহকে টিকিয়ে রাখার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন হয়। দেহকে সচল রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য অত্যন্ত জরুরি দেহকে সচল করে রাখার জন্য। তো সেক্ষেত্রে দেখা যায় প্রাণীরাও কিন্তু খাদ্য গ্রহণ করে, প্রাণীরাও খায়, আবার আমরা যারা মানুষ রয়েছি তারাও খায়। অর্থাৎ এই ক্ষেত্রে, এই আহারের ক্ষেত্রে প্রাণী এবং মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। যদিও প্রাণীরা যা পায় তাই খায়, তাদের খাবারের কোনো বাছবিচার নেই। প্রকৃতি যেটা নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী তারা খায়। মাংসাশী প্রাণীরা মাংস ভক্ষণ করে জীবন ধারণ করে, আবার যারা তৃণভোজী জীব তারা তৃণ খেয়ে, ঘাস পাতা খেয়ে তারা বেঁচে থাকে। তারা প্রকৃতির নিয়ম মেনেই খাদ্য গ্রহণ করে। আবার মানুষ যারা রয়েছে, আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জীব বলে আখ্যা দিই। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যা পাই তাই খাই। মনুষ্য যে জীব আমরা, আমাদের যে খাদ্য, শাস্ত্রের যে নির্দেশ অনুসারে যে খাদ্য, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক তিনভাবে ভাগ করে দেওয়া আছে আমাদের যে খাদ্য। আমরা মানুষেরা কিন্তু তিন রকম খাদ্য খেয়েই থাকি। সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার এবং তামসিক খাবার। আমাদের চেতনা এবং আমাদের বিচার অনুযায়ী, আমাদের রুচি অনুযায়ী কিন্তু আমরা এই তিন ধরনের খাদ্য খেয়ে থাকি। তাহলে আহারের ক্ষেত্রে প্রাণী এবং মনুষ্য কুলের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ উভয়কেই খাদ্য গ্রহণ করতে হচ্ছে এই শরীরকে টিকিয়ে রাখার জন্য। আহারের পর আসছে নিদ্রা। নিদ্রা হলো ঘুম। অর্থাৎ এই জড় শরীরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে রাখতে, শরীরকে ক্লান্তি দূর করতে ঘুমের প্রয়োজন রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রাণীরাও যেমন ঘুমায়, আবার আমরা মানুষ যারা রয়েছি আমরাও কিন্তু ঘুমোই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রাণী এবং মানুষ উভয়েই কিন্তু যে প্রবৃত্তি, ঘুমানোর যে প্রবৃত্তি, সেইটা কিন্তু প্রায় একই। অর্থাৎ তারাও ঘুমোয় এবং আমরা যারা মানুষ আমরাও কিন্তু ঘুমোই। তো আহার, নিদ্রা এবং ভয়। 3 নম্বর হচ্ছে ভয়। ভয় অর্থাৎ আমাদের যে জড়দেহ, এই দেহটা একদিন শেষ হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। একটা সময় পর এই দেহটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমরা মৃত্যুবরণ করব। We have to die after a certain time and we have to go back to the world of death. অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের এই জড় দেহ নষ্ট হয়ে যাবে এবং আমাদেরকে দেহ ছাড়তে হবে এবং কর্মফল অনুসারে আমাদেরকে আবার অন্য দেহ গ্রহণ করতে হবে। তাহলে এই যে মৃত্যু ভয়, এই মৃত্যু ভয় কিন্তু প্রাণীদের যেমন রয়েছে, ঠিক তেমনি আমরা যারা মানুষ রয়েছি আমাদেরও কিন্তু রয়েছে মৃত্যু ভয়। কারণ আমাদের যে প্রকৃত পরিচয়, আমরা যে এই দেহ নয়, আমরা যে আত্মা, সেটা আমরা ভুলে গেছি। অর্থাৎ সেই জন্যে আমাদের দেহটা নষ্ট হয়ে যাবে বা আমরা মারা যাব, এই ভয়ে কিন্তু আমরা সর্বদাই আতঙ্কে থাকি। তাই প্রাণীরা যেমন আতঙ্কে থাকে, ঠিক মানুষেরাও আতঙ্কে থাকে।
তাই এই যে ভয়, এই ভয় পাওয়ার যে প্রবৃত্তি, সেটা কিন্তু প্রাণী এবং মানুষ উভয়ের মধ্যেই দেখা যায়। আর শেষে হচ্ছে মৌথুন, আহার, নিদ্রা, ভয় এবং মৌথুন। মৌথুন হলো যে যৌন ক্রিয়া, অর্থাৎ যৌন ক্রিয়া, যে এই যে প্রবৃত্তি, যৌন আনন্দের যে প্রবৃত্তি, সেটা কিন্তু প্রাণীদের মধ্যে যেমন দেখা যায়, আবার মানুষের মধ্যেও কিন্তু দেখা যায়। তো এই যে যৌন সঙ্গ করার যে প্রবৃত্তি, তো প্রাণীদের বিবাহ হয় না, তারা কিন্তু নিজের ইচ্ছা মতো তারা কিন্তু যৌন কাজ তারা করে থাকে, কামবাসনা মিটিয়ে থাকে। আবার আমরা যারা মানুষেরা রয়েছি, আমরা কিন্তু আমাদের মধ্যেও সেই যৌন চাহিদা রয়েছে, আমরাও কিন্তু যৌন চাহিদা মিটিয়ে থাকি। সেটা স্বাস্থ্যসম্মতভাবে আমরা বিবাহের মাধ্যমে সেই যৌন চাহিদা মিটিয়ে থাকি। কিন্তু সর্বোপরি ইন জেনারেল যদি দেখা হয়, তাহলে প্রাণীদের মধ্যেও যেমন যৌন চাহিদা বা সেই চাহিদা যেমন তাদের যেমন রয়েছে, আমরা যারা মানুষ রয়েছি আমাদের মধ্যেও কিন্তু যৌন চাহিদা রয়েছে। তো এইভাবেই দেখা যায় যে প্রাণী এবং মানুষ উভয়ের ক্ষেত্রেই এই যে চারটি প্রবৃত্তি, হ্যাঁ, যে চারটে প্রবৃত্তি, আহার, নিদ্রা, ভয় এবং মৌথুন, এই যে চারটে প্রবৃত্তি, এই চারটে প্রবৃত্তি কিন্তু প্রাণী এবং মানুষ উভয়ের মধ্যেই বিদ্যমান। তো এইটা হলো বিষয়, যে ক্ষেত্রে আমাদের পার্থক্য তেমন কিছু নেই প্রাণীদের সঙ্গে মানুষের। পার্থক্য তখনই হবে যখন আমরা নিজেদেরকে এই জড় শরীর ভাবব না, যখন আমাদের মধ্যে সেই চেতনা আসবে যে আমরা এই শরীর নয়, আমরা আত্মা। কেন আমরা এসেছি এই জগতে, এর আগে আমরা কোথায় ছিলাম, মৃত্যুর পর আমরা কোথায় যাব, এইরকম চিন্তাভাবনা, একে বলা হয় এইরকম চিন্তাভাবনা যখন আমাদের মনের মধ্যে আসবে, তো সেই চিন্তাভাবনা যখন আমাদের মনের মধ্যে আসবে, তখন আমরা প্রাণীদের থেকে উচ্চ মানের চিন্তাভাবনা আমাদের যখন আমাদের মনে আসবে, তখন আমরা নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারবো। তো তখনই হব আমরা প্রকৃত মানুষ, যদি এই প্রশ্নগুলো, আমি কে, কোথা থেকে এসেছি এবং মৃত্যুর পর কোথায় যাব, যে এই সমস্ত যে প্রশ্ন, এই প্রশ্ন যখন মনের মধ্যে উদয় হবে, তখন আমরা হব প্রকৃত মানুষ। তাছাড়া মানুষের সঙ্গে প্রাণীদের কোনো পার্থক্য হবে না। যদি এই প্রশ্নগুলো কোনো মানুষের মনে উদয় না হয়, তাহলে সেই মানুষ আর প্রাণী একই, শাস্ত্রের আলোকে যদি আমরা বিশ্লেষণ করি। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, অবশ্যই মন্তব্য করুন, কমেন্ট করুন।